মানুষকে ও গাছ কথাকে এমনভাবে জড়িয়ে ধরে যার ফলে কথা সেন্সলেস হয়ে যায় আর অগ্নি কথা কথা বলে চিৎকার করতে থাকে। এরপর গাছের শিকড়গুলো আস্তে আস্তে কথার দেহ থেকে খুলতে থাকে আর কথা ওখানেই পড়ে যায়। বাড়ির সকলে কথাকে ওভাবে পড়ে যেতে দেখে খুব ভয় পেয়ে যায়। এরপর কথা যখন উঠে দাঁড়ায় তখন সবাই চিন্তামুক্ত হয় আর অনেক ভয়টা কেটে যায়। এরপর কথা অগ্নিকে বলে, পাচক মশাই আপনি নিঃশ্বাস একটুক্ষণ বন্ধ রাখুন, তখন দেখবেন ও খুলে দেবে। আসলে ওই গাছ মরা মানুষকে ধরে না, ওটা শুধুমাত্র জ্যান্ত মানুষকেই আঁকড়ে ধরে। এরপর এভিও কথার কথা মতো নিঃশ্বাসটা কিছুক্ষণ আটকে রাখে আর গাছের শিকড়গুলো এভিকেও ছেড়ে দেয়। এরপর এভি কথার কাছে গিয়ে কথাকে জড়িয়ে ধরে। এরপর কথা সবাইকে বলে, দেখেছো তো আমি কেন ওই লোকটার সাথে কথা বলতে চাইছিলাম না? ওই লোকটা এরকমই স্বার্থপর লোক, নিজের স্বার্থ ছাড়া উনি কিছুই জানেন না। এরপর কথা সবাইকে বলতে থাকে যে এই গাছটার কেমন গুণাগুণ রয়েছে। অগ্নি বলে, এখনই তাহলে গাছটাকে আমরা শেষ করে দিই, কি বলিস? কথা বলে, না না, এটা একরকম বিরল প্রজাতির গাছ, এই গাছ অনেক উপকার করে, তাই আমাদের উচিত বন দপ্তরে খবর দেওয়া। এরপর কথা বন দপ্তরে খবর দেয়। অগ্নি বলে, এখন আমি বুঝতে পারছি উনি কেন এখানে এসে তোকে অত বড় গিফটটা দিয়েছিলেন। কথা বলে, হ্যাঁ উনি আমাকে মেরে ফেলতে চাচ্ছেন, কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, উনি যদি আমাকে মেরে ফেলতেই চান তাহলে এই গাছটাকে কেন বাঁচলেন? আরও তো অনেক কিছুই রয়েছে আমাকে মেরে ফেলার জন্য, আমাকে যে করেই হোক এটা খুঁজে বের করতেই হবে। এরপর কথা আর অগ্নিকে ঘরে নিয়ে আসে ছুটকা, ঋতু, প্র্যাটি সবাই মিলে ফার্স্ট এড করার জন্য। এদিকে কথা ঘরের মধ্যে কিছু একটা খুঁজছে। এভি বলে, কি তুই এখনো কি খুঁজছিস? নিশ্চয়ই এইসব অয়েনমেন্ট লাগাবি না, নিশ্চয়ই হার্বাল প্রোডাক্টই লাগাবি, তাই না? খোঁজ খোঁজ। প্রত্যয় অগ্নিকে বলে, আচ্ছা বিগ ব্রো কিভাবে এটা হয়ে গেল বলতো, তুই কি কিছুই বুঝতে পারিসনি? অগ্নি বলে, আরে না আমি কিভাবে বুঝবো বল, উনি তো নিজে এখানে আসতে চেয়েছিলেন, আমি তো ওনাকে আসতে বলিনি। ওনাকে দেখে কি মনেই হলো না যে উনি ওই রকম একটা কাজ করতে পারে। ছোটকা বলে, হ্যাঁ কিন্তু কথার মতো মেয়ে যখন ওনাকে ঘৃণা করে তার মানে বুঝতে হবে উনি কি প্রকার মানুষ, খুব বাজে আর একটা ধূর্ত মানুষ। এরপর কথা অগ্নির গায়ে মলম লাগাতে গেলে ছোটকা বাকিদের ওখান থেকে নিয়ে চলে যায়। অগ্নি বলে, একজন বাবা তার নিজের মেয়েকে মেরে ফেলতে চাইবে? আমি তো ভাবতেই পারছি না। কথা ওনাকে দেখে কিন্তু একবারও মনে হলো না সত্যি উনি খুব ভালো অভিনয় করতে পারেন। কথা বলে, তাহলে বলুন পাচক মশাই আমি কেন ওনাকে এত ঘৃণা করি, এখন তো আপনি বুঝতে পারছেন তো? এই মানুষটা শুধু নিজের স্বার্থ সিদ্ধি করতে জানে, ওনার স্বার্থ ছাড়া উনি আর কিছুই জানেন না। কথা বলে, দেখুন পাচক মশাই আমি তো কখনো ওনার ক্ষতি চাইনি, অথচ উনি কীরকম মানুষ ভাবুন, যে এত বছর পরে আমার কাছে ফিরে এসে আমাকে মেরে ফেলতে চাইছে। উনি কি আসলে আমাকে মেয়ে ভাবেন? কখনোই না, উনি আমাকে কখনো নিজের মেয়ে ভাবেনি না। অগ্নি বলে, এবার থেকে যে তোর ক্ষতি করতে চাইবে তাকে সবার আগে আমাকে ফেস করতে হবে। কথা বলে, না পাচক মশাই ওই মানুষটার কথা আপনি আর এখন বলবেন না, ওনার সাথে না যোগাযোগ রাখাই ভালো। এরপর ছোটকার আবার অগ্নি আর কথার কাছে আসে। ছোটকা বলে, আমি তো বুঝতেই পারছি না উনি কিরকম একটা মানুষ। অগ্নি বলে, আগে আমাকে জানতে হবে উনি কেন এরকম একটা কাজ করেছেন। এরপর রেচার বাবাকে আবার ফোন করে অগ্নি। অগ্নি বলে, আপনি কিরকম মানুষ বলুন তো, আপনি কিরকম মানুষ? আপনি কথার জন্য এরকম একটা নরখাত গাছ পাঠিয়েছিলেন, ওকে মেরে ফেলার চেষ্টা করেছিলেন। রেচার বাবা বলে, অগ্নিভ তোমার কথা ভুল হচ্ছে, আমি তো ভেবেছিলাম কথা ওই গাছ খুব পছন্দ করে, যেহেতু ও গাছ নিয়ে পড়াশোনা করেছে তাই আমি ওকে পাঠিয়েছিলাম, যেহেতু এটা একটা বিরল প্রজাতির গাছ, কিন্তু তোমরা আমাকে ভুল বুঝছো। এরপর রেচার বাবা অগ্নিকে কিছু একটা পাঠায়, যেটা থেকে অগ্নি অবাক হয়ে যায়। কথা দেখে বলে, এটা প্রমাণ সাপেক্ষ পাচক মশাই, আপনি এটা খুব যত্ন করে রেখে দিন, ওনাকে ধরার জন্য এটা আমাদের কাজে লাগতে পারে। এদিকে বন দপ্তরের লোকজন এসে ওই গাছটাকে নিয়ে চলে যেতে লাগে। তখন বন দপ্তরের হেড কথা আর অগ্নিকে বলে, এ কি এই গাছ আপনারা কোথায় পেয়েছেন? এই গাছ তো এখানে পাওয়া যায় না। অগ্নি বলে, আমার ওয়াইফের বার্থডে ছিল কাল, আর তখনই কেউ একজন এটা গিফট দিয়েছে। কথা বলে, হ্যাঁ আর এই গাছ সাধারণত এখানে পাওয়া যায় না, এগুলো সাধারণত তিব্বতী এলাকা বা আফ্রিকায় পাওয়া যায়, এখানে কিভাবে আসবে একটু বলতে পারেন আপনারা? বন দপ্তরের হেড বলে, হ্যাঁ যদি স্মাগলিং করে এখানে আনা হয়। প্র্যাটি বলে, হ্যাঁ তার মানে ওরা স্মাগলার, কিন্তু যারা ডেলিভারি দিতে এসেছিলো ওদেরকে যদি একটু মনে করতে পারতাম ওরা কোথা থেকে এসেছে। তখনই অর্ণা এসে বলে, ব্রো আমার মনে পড়ে গেছে, যারা এসেছিল তাদের একটা লোগো ছিল, পাখির লোগো, তাদের জামাতে আমি ওটা দেখেছিলাম। অগ্নি বলে, তার মানে ওই পাখি দেবার লোগোটাকে খুঁজলেই আমরা পেয়ে যাব কোন কোম্পানি থেকে এটা ডেলিভার করতে এসেছিল। দাঁড়াও যদি কোনো অ্যাড্রেস পাওয়া যায়। এরপর অগ্নি সেই গিফট বক্সের কাছে গিয়ে একটা অ্যাড্রেস দেখতে পায়, যেটা ছবি ক্যাপচার করে নেয় নিজের ফোনে। অপরদিকে রেচার কাকাই রেচাকে খবরটা দেয় যে কথা আর অগ্নি বেঁচে গেছে, তাদের ওই নরখাদক গাছ কিছুই করতে পারেনি। এটা শুনে রেচা খুব রাগারাগি করতে থাকে। পরের মুহূর্তে রেচা বলে, শুধু নরখাদক গাছ থেকে বাঁচলে তো হবে না কথা অগ্নিব, এর থেকেও ভয়ানক কিছু তোমাদের জন্য অপেক্ষা করে আছে। তোমাকে
আর কথাকে তো আমি শেষ করেই দেব। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।